বাংলাদেশের সিলেটে ম্যাচ খেলা হচ্ছে না, যেটা ধারণা করা হয়েছিল সেই ধারণাই সত্য হয়েছে। বাংলাদেশ মার্চ উইন্ডোতে সিঙ্গাপুরের এগেইনস্টে ম্যাচ খেলতে যাওয়ার আগে খেলবে ভিয়েতনামের সাথে। এতদিন পর মনে হয় বাংলাদেশ একটা বড় ম্যাচের আগে একটা বড় কম্পিটিটর পেল, যাদের সাথে বাংলাদেশকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এতদিন আমরা মুখস্থ হয়ে গিয়েছিল হয় শ্রীলঙ্কা, ভুটান, নাইলে নেপাল, এই হচ্ছে বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচের ফিক্সচার ছিল। এইটা হচ্ছে এইবারের মার্চ মাসের ফিক্সচার, যেখানে বাংলাদেশ খেলবে ভিয়েতনামের এগেইনস্টে, যেই ভিয়েতনাম ফিফা র্যাঙ্কিং এ 108 নম্বর পজিশনে রয়েছে। ফাইনালি এমন একটা টিমের সঙ্গে খেলা হচ্ছে, এই ম্যাচে আপনি জেতেন, এই ম্যাচে আপনি হারেন, এটা দিয়ে আপনাকে জাজ করব না এবং কেউ আপনাকে জাজ করবে না। বরং এই রকম ম্যাচই বাংলাদেশের আরো বেশি খেলা দরকার। সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে একটা প্রপার প্রতিপক্ষ বাংলাদেশ ফাইনালি খুঁজে পেয়েছে। এতদিন যেহেতু এইটার সমালোচনা করেছি যে প্রপার প্রতিপক্ষ আপনারা খুঁজে বের করতেছেন না, ওই ভুটান কোনোটাকে ছোট করতেছি না আমি, সবাই ভালো খেলে, ভুটানের কাছেও বাংলাদেশ হেরেছে বা বাংলাদেশ জিততে পারে না, এইগুলো সব ঠিক আছে, কিন্তু আমার তো শিখতে হবে। আমি একটা পর্যায়ে যাওয়ার পরে আমাকে শক্ত প্রতিপক্ষের সঙ্গে না খেললে সারা জীবন যদি আপনি আপনার ছোট ভাইয়ের সাথে খেলে যান, ছোট বোনের সাথে খেলে যান, আপনি তো ওই ম্যাচ জিতবেনই যদি সে খুব বেশি ট্যালেন্টেড না হয়। এইখানে আমার কাছে মনে হয় যে হামজা চৌধুরীরা ম্যাচ প্রিপারেশনের জন্য একটা পারফেক্ট অপোনেন্ট চুজ করেছে। মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এইখানে তাদের ওই ক্রেডিটটুকু পাবে যে ভিয়েতনামকে তারা রাজি করাতে পেরেছে, এবং যেহেতু বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে অ্যাওয়ে ম্যাচই খেলবে, তার আগে ভিয়েতনামে গিয়ে খেলে আসছে তারা। এইটাও আমার কাছে মনে হয় ভালো সিদ্ধান্ত, রাদার দেন বাংলাদেশে একটা ম্যাচ খেলার চেয়ে। এবং দেখেন ভিয়েতনামকে যে বলা হচ্ছে ফিফা র্যাঙ্কিং এ 108 নম্বরে তারা, এই ভিয়েতনামের পারফরমেন্স যদি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনস আপনি চিন্তা করেন, সেখানে হচ্ছে আপনার চোখ কপালে উঠে যাবে। এই ভিয়েতনাম 5টা ম্যাচের মধ্যে তারা 4টা ম্যাচ হচ্ছে জিতেছে। ভিয়েতনামের একটা মাত্র ম্যাচেই বাকি, সেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে। মালয়েশিয়া সেই টেবিলের টপার, কিন্তু ভিয়েতনাম হচ্ছে আপনার ওই যে একটা ম্যাচ আপনার মালয়েশিয়ার কাছে তারা ওই যে সেকেন্ড ম্যাচটা হারলো, সেইটার কারণে তারা কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করার রেসে এক প্রকার অসম্ভব। এখন তাদের কাছে একটাই রাস্তা, যদি তারা আপনার মালয়েশিয়াকে 8 গোলের ব্যবধানে যদি হারাতে পারে, যদি 9 গোলের ব্যবধানে হারাতে পারে, এছাড়া কিন্তু তাদের ডিরেক্ট কোয়ালিফাই করার কোনো রাস্তা নাই। বাট তাদের পারফরমেন্স, তারা কিন্তু আপনার ওই যে মিডল ইস্ট না সাউথ ইস্ট এশিয়ার টিম, তো ওই জায়গায় ধরেন তাদের কিন্তু সবসময় একটা বড় ডিফারেন্স আছে বাংলাদেশের সাথে। আপনার প্লেইং স্টাইল, প্লেইং অ্যাপ্রোচ, সেই জিনিসটার একটা টেস্ট কিন্তু বাংলাদেশের হবে। প্লাস ফুটবলিং কালচার, ওই জায়গাগুলো ফুটবলিং হাব, আরেক রকমের একটা হাব। এই ওইখানে ফুটবল নিয়ে যে একটা উন্মাদনা থাকে, আমাদের দেশেও এসছে, সেটা আছে, আড়ালে আবদালে থাকে সব সময়, কিন্তু ওখানে বহুদিন ধরে সেটা কন্টিনিউ করছে। তারা নিয়মিত এশিয়ান কাপে যাওয়া আসার ভেতরে থাকে, এবং তাদের র্যাঙ্কিং বা তারা ওইখানকার যে স্থানীয় সাউথ ইস্ট এশিয়ার যে টুর্নামেন্টগুলো হয়, সেইখানে আপনি দেখবেন যে ভরা গ্যালারি, ম্যাচ হচ্ছে, কি মারদাঙ্গা ম্যাচ, এই সব কিছু তাদের ফুটবল ঐতিহ্যের একটা অংশ। কিন্তু বাংলাদেশ এখন যে আস্তে আস্তে সেই জায়গাগুলো নক করতে পারছে বা ঢুকতে পারছে, আমার তো ধারণা যে বছর 2 আগে হলে এই ম্যাচটা খেলা বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত। যদিও বাংলাদেশ খেলতে চাইতো, যদিও বাংলাদেশ ইন্দোনেশিয়ার সঙ্গেও 2022 সালে ফ্রেন্ডলি ম্যাচে, 22 না 23 ছিল ওটা, সাফের আগে, হ্যাঁ 23, তাহলে 23 ম্যাচ ট্যাচ খেলেছে, সেইগুলো তারা সময় সময় অ্যারেঞ্জ করেছে। কিন্তু এইটার পেছনে আমার মনে হয় যে আপনার দলে যখন সার্টেন হামজা চৌধুরী থাকেন, তখন আপনার প্রতিপক্ষকে রাজি করানো সহজ হয়ে যায়। ভিয়েতনাম যখন তাদের কাছে এই প্রস্তাব গেছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের সঙ্গে ম্যাচ খেলতে চায়, তো বাংলাদেশে কে খেলে? বাংলাদেশে খেলে ও হামজা চৌধুরী, লেস্টার সিটি। এটা মনে হয় তাদেরকে আলাদা করে জানতেও হয় না, তারা বাংলাদেশের নাম শোনার পরে ফার্স্ট থিং ফার্স্ট ওইটাই তাদের মাথায় নক করার কথা, যে এখন তো বাংলাদেশ টিমটা আলাদা, বাংলাদেশের ফুটবলটা চেঞ্জ হয়েছে। এই কারণে তারাও বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে, এবং ওখানে বাংলাদেশ হয়তো খেলবে যে ফ্রেন্ডলি ম্যাচটা, যেটা আমার ধারণা বাংলাদেশ জিতুক আর হারুক, ওই ম্যাচটা বাংলাদেশকে 31 তারিখের ম্যাচের ফলের জন্য যথেষ্ট সাহায্য। দেখেন এর সাথে আরো কিছু জিনিস আছে, সেইটা হচ্ছে যে আপনি মালয়েশিয়ার এগেইনস্টে আপনি ভিয়েতনামের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তাদের জন্য তো মালয়েশিয়ার ম্যাচটা হচ্ছে একটা সম্মানের লড়াই। তারা যদি মালয়েশিয়াকে হারাতে পারে সমান পয়েন্ট নিয়ে, তারা ওটা বলতে পারবে আমরা হচ্ছে গোল ডিফারেন্সে বাদ পড়েছি। তারা তখন এটার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্যই হচ্ছে তারা বাংলাদেশকে বেছে নিয়েছে। আপনি বাংলাদেশের এই এশিয়ান কাপের পারফরমেন্সটাই দেখেন না, বাংলাদেশ তো খারাপ করেনি, আফসোস করেছে শেষ পর্যন্ত, প্রতিটা ম্যাচেই আসলে আফসোস করেছে। আপনি এটাকে অন্যভাবে দেখেন, 5 পয়েন্ট বাংলাদেশ পেয়েছে। আপনি যখন হচ্ছে খেলতে যাচ্ছেন এমন একটা দলের সাথে যাদের হচ্ছে হংকং এর এগেইনস্টে আরো একটা সাউথ ইস্ট এশিয়ার দেশের সাথে, তখন আপনি দেখবেন হংকং এর সাথে তাদের ড্র আছে, সিঙ্গাপুরের সাথে ম্যাচটায় বাংলাদেশ টাইট ম্যাচগুলো খেলেছে। সুতরাং ওই জিনিসটা তাদেরকে ওই জায়গায় ওই সাহসটা দিয়েছে, না এটাতে খেলে আমাদেরও লাভ হবে। একটা উইন উইন সিচুয়েশনে ভিয়েতনাম এসেছে দেখেই কিন্তু এই ম্যাচটা ভিয়েতনাম খেলছে। এর আগেও তো আমরা দেখেছি ভিয়েতনাম,
থাইল্যান্ড, মালয়েশিয়া ওদেরকে ফ্রেন্ডলি ম্যাচের অফার দেওয়া হতো, তারা কখনো কিন্তু খেলতে রাজি হতো না। একদিকে হামজা চৌধুরীর ব্র্যান্ডিং, অন্যদিকে হচ্ছে অ্যাজ এ টিম হিসেবে বেটার পারফরমেন্স। বেটার পারফরম্যান্স ওই জিনিসটা হচ্ছে কি আসলে এই একটা শক্ত প্রতিপক্ষ বাংলাদেশকে পেতে সাহায্য বাংলাদেশও করছে। যে জায়গাটা পৌঁছাতে চায় যে এশিয়ার দলগুলো যেন তাদেরকে সমীহ করে, সেই জায়গায় বাংলাদেশ আস্তে আস্তে হয়তো পৌঁছাতে পারছে, সেটার একটা ইঙ্গিত হিসেবে ধরা যেতে পারে। যদিও মাঠের খেলাই আসল খেলা, এর আগে বাইরের যে খেলাটা খেলতে হয় সেইখানে ফুটবল ফেডারেশন অন্তত পক্ষে মানে বেটার দেন পূর্ব তিমুর, হ্যাঁ যারা ওই সমর্থকদের চাওয়াটা preparation পুরোপুরি। হিসেবে। আমি তো ওই আগের দিনে বোধহয় বলছিলাম যে পূর্ব তিমুরের সঙ্গে ম্যাচ খেলে আপনার আসলে কোনো লাভ হবে না, আপনি জিতে না হারেন কোনো লাভ হবে না, কিন্তু এই ম্যাচে যাই হবে না কেন ফল সেটা আপনাকে সাহায্য করবে। সময় খুব বেশি নাই, আবারও ফেব্রুয়ারি মাস, তারপরেই মার্চে বাংলাদেশের ওই উইন্ডোটা, যেহেতু এই মুহূর্তে আর ফিফার উইন্ডো নাই, মার্চের ওই সময়তে বাংলাদেশ তখন খেলবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.